ক্লাস 9 এর গণিতের ক্ষেত্রে প্রথম যে পরীক্ষাটা হবে তার মধ্যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে মানে দেখো বাস্তব সংখ্যার উপরে লেখা রয়েছে যে বাস্তব সংখ্যা, এখানে দেখো পাটিগণিত লেখা আছে। তো এই যে পাটিগণিত এটা আবার এখানে দেখো লেখা আছে। তো এখানে দেখো এমসিকিউ 1 নম্বরে থাকবে এইটা, আর এসিকিউ থাকবে 1-2 নম্বরে। তো 3 নম্বরের কোশ্চেন থাকবে এখান থেকে এমসিকিউ এসিকিউ। তো অবশ্যই ইম্পর্টেন্ট পড়তে হবে। তো চলো চলে যাই পাটিগণিতের আমাদের শেষ চ্যাপ্টার 1.3। তো 14 একের দাগ √5 এর দশমিক বিস্তার। তো এর উত্তর হবে অপশন সি, একটি অসীম এবং অনাবৃত দশমিক। 2 এর দাগে দুটি অমূলদ সংখ্যার গুণফল। 2 এর দাগের উত্তর হবে ডি, মূলদ কিংবা অমূলদ সংখ্যা। পাই এবং 22-এর 7 এই দুটো মূলদ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যা। পাই মূলদ সংখ্যা এবং 22/7 অমূলদ সংখ্যা, নাকি পাই অমূলদ সংখ্যা এবং 22/7 মূলদ সংখ্যা। তো উত্তর হবে অপশন ডি, অমূলদ সংখ্যা এবং 22/7 মূলদ সংখ্যা। 4 দাগে দুটি মূলদ সংখ্যার মধ্যে, তো 4 দাগের উত্তর হবে অপশন সি, অসংখ্য মূলদ সংখ্যা আছে। 5 দাগের উত্তর দুটি অমূলদ সংখ্যার মধ্যে, অপশন সি, অসংখ্য অমূলদ সংখ্যা আছে। 6 0 বা শূন্য সংখ্যাটি অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়। অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা নয়। তো শূন্য সংখ্যাটি হচ্ছে অপশন এ, অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। এবার করব 15 দাগের অঙ্ক। তো 15 দাগে যে কটা অঙ্ক রয়েছে এগুলো অন্য উত্তরও সম্ভব। আমি যেটা করছি সেটা হবে তার কোনো কথা নাই, কিন্তু বেশিরভাগ সেম হয়। চলো দেখি। 15-1 দাগে হচ্ছে একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা। তো আমি নিচ্ছি √7, যেহেতু অমূলদ সংখ্যা বলেছে, প্লাস মাইনাস √7। এখানে কি হবে? ওখানে বলেছে যোগফল একটি মূলদ সংখ্যা। যোগফল দেখো √7 প্লাস মাইনাসে মাইনাস √7। তো আমি √7 প্লাস মাইনাস √7 কেন নিলাম তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই এই 28 দাগের অঙ্কটা ফলো করবে। তো √7 মাইনাস √7, তো এখানে কি হচ্ছে শূন্য। তো শূন্য একটি মূলদ সংখ্যা। তো 2 এর দাগেটাও সেম অঙ্ক। আমি এখানে √5 নিচ্ছি, বিয়োগফল বলেছে যেহেতু বিয়োগ করছি। এটা একটি মূলদ সংখ্যা। তো বলেছে একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল একটি মূলদ সংখ্যা। তো √5 নিয়েছিলাম, আরেকটা আমি √5 নিলাম, দুটি অমূলদ সংখ্যা, এটা এর বিয়োগফল একটি মূলদ সংখ্যা হবে। এবার 3 এর দাগের অঙ্ক। তো 3 এর দাগের অঙ্কটা করি চলো। 1/7 প্লাস 2/7 এর মধ্যে একটি মূলদ সংখ্যা আছে, সেটা বার করতে হবে। আমরা একটা সূত্র জেনেছিলাম, সেই সূত্র অনুযায়ী করি। by 2
তো যারা বুঝতে পারছো না, যারা 17 দাগের এই অঙ্কটা 6 পেজে, এটা দেখে নিও। তো 1/7 প্লাস 2/7/2 সমান সমান লিখতে পারি 7 টা এখানে লসাগু করলে 7 ই হবে। তো 7 এর মধ্যে 7 কতবার যায়? একবার। তো এখানে 1। 7 এর মধ্যে 7 কতবার যায়? একবার যায়। তো এখানে 2 একে 2, এখানে প্লাস বসে যাবে। তো এটাকে আমরা যদি এভাবে লিখি 3/7 into 1/2, তাহলে 3/14, এটা উত্তর। 3 এর দাগে 3/14 উত্তর। পরের অঙ্ক দেখি 4 এর দাগে 1/7 এবং 2/7 এর মধ্যে একটি অম্লদ সংখ্যা লিখি। অম্লদ সংখ্যা। তো অম্লদ সংখ্যার এটা আমি তোমাদেরকে করাইনি, তাই দেখে নাও। এই 43 দাগের অঙ্কটা 1/3 ও 2/3 ওই একই রকম। তো এখানে 1/3 কে দশমিকে ভেঙে নিয়েছে, 2/3 কে দশমিকে ভেঙে নিয়েছে। এবার এর মধ্যবর্তী অম্লদ সংখ্যা এমন একটি সংখ্যা হবে যা অসীমে বর্ণাবৃত। তো ওরা এই 0.3 এর জায়গায় 0.4 আর তারপরে যা ইচ্ছা বসিয়ে দিয়েছে। তো এটাই উত্তর। তো ওর ক্ষেত্রেও আমরা তাই করব। চলো তাই করি। 1/7 কে যদি আমরা দশমিকে ভাঙি তাহলে 7 এর জন্য 7 তো বড় একের ছাড়া, তাই ভাগ হবে না, তাই আমি পয়েন্ট নিলাম। পয়েন্ট, এটা পয়েন্ট 10, পয়েন্টের জন্য 0, 7 একে 7, এখানে হচ্ছে 3, পয়েন্টের জন্য 0, পয়েন্টের জন্য আবার 0, 3 এর মধ্যে তো 7 যায় না, 5 7 35 হবে না, এখানে 4 হবে। তো 4 7 28, 2, পয়েন্টের জন্য আবার 0, তো 7 2 14। তো আমার এখান থেকে বার হচ্ছে 0.142 সামথিং। তো এইভাবে পরেরটাও খাতায় বের করে নিতে হবে। তো আমি 1/7 এর 0.142 বের করে নিয়েছি দশমিকে। 2/7 এর 0.285 বের করে নিয়েছি, এটা পয়েন্ট, এটা পয়েন্ট। তো এখানে এর মধ্যে যে সংখ্যাগুলো থাকবে এই দুটোর মধ্যে সেইটাই হবে অম্লদ সংখ্যা একটা। আমি 0.142, তো আমি এটা 0.1567 এরম লিখতে পারি। 17.1 পয়েন্টটা কিন্তু ভাইটাল, কারণ এর ক্ষেত্রে পয়েন্ট আছে, এর ক্ষেত্রে পয়েন্ট আছে। আমি একটা সংখ্যা লিখে নিচ্ছি 0.11, এবার 2 এখানে আছে 2, এখানে 2 আছে, এখানে 1 আছে। তো এর মধ্যে যেকোনো একটা নিলেই হলো, কিন্তু ভাইটাল হচ্ছে 0.1টা থাকতে হবে। 5 6 1 5 6। তো এই একটা সংখ্যা, এটা হচ্ছে অম্লদ সংখ্যা পয়েন্ট। ঠিক আছে, এটা উত্তর। তো এবার 5 এর দাগের অঙ্ক 0.0123, এটা আবৃত দশমিক সংখ্যাকে যেমন ভগ্নাংশ থেকে অনেক সোজা। তো 123 পয়েন্ট যে কটা থাকে, পয়েন্টের জায়গায় 1, পয়েন্টের পরে যে কটা সংখ্যা থাকে সে কটা 0, 3। কাটাকুটি। তো তোমরা যদি এটা কাটাকুটি করতে চাও, কাটাকুটি হবে না, কারণ 123 কে 9 দিয়ে গুণ করলে 1107 বার হবে।
যেটা কোনোভাবেই হবে না। তো এটাই উত্তর।